আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমি গত ক্লাসে ট্যাবল নিয়ে আলোচনা করলাম। এখন পিকচারে কিভাবে ডিজাইন করা যায় মাইক্রোসফট ওয়ার্ডে সেটা সম্পর্কে আজকে ভিডিওটা। জাস্ট আমি এখানে পিকচারে ক্লিক করলাম, একটা নতুন পিকচার নিব। জাস্ট এখান থেকে একটা পিকচার নিলাম আমি, যেটা ক্লিক করলাম একটা পিকচার আসছে, ট্যাগগুলো আসছে। মনে হয় আমি ছবিটা নিয়েছি, ছবিটা নেওয়ার পর এটা কি হয়েছে, মুভ করা যাচ্ছে না, কোনোভাবে মুভ করা যাচ্ছে না। আমি ক্লাসের মধ্যে বলে দিয়েছেন কিভাবে মুভ না হলে কিভাবে করবেন সেটা। সেম আবার বলছি, এখানে ওয়েব টেক্সটে যাবেন, ওয়েব টেক্সট থেকে ইনফোনপ টাচ করবেন, তাহলে এটা কি করবেন, মুভ করতে পারবেন। এখন দেখেন মুভ করতে পারবেন। এটা কিভাবে ছোট করবেন, জাস্ট এখানে কর্নারে যাবেন, কর্নার পয়েন্টে যাবেন, জাস্ট পয়েন্টে যাওয়ার পরে এরকম একটা চিহ্ন আসবে। এখানে দেখেন কিরকম চিহ্ন, এখানে এসে লুকটা পরিবর্তন হয়ে যাবে। দুইটা অ্যারোর মধ্যে চিহ্ন আসবে, জাস্ট লেফট বাটন চেপে রাখবেন, তাহলে প্লাস চিহ্ন হয়ে যাবে। প্লাস চিহ্ন হওয়ার পর জাস্ট এবার ড্র করবেন, তাহলে এটা আপনার পিকচারটা কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে। জাস্ট এখান থেকে পরে এখানে চাইলে এদিকে বড় করতে পারবেন, এদিকে বড় করতে পারেন, যেটি ইচ্ছে সেরকম, যেরকম কাজে প্রয়োজন হয় সেরকম। আর একটা অপশন দেখেন, এখানে বাইরে ক্লিক করলে এখানে একটা ফরম্যাট অপশনটা চলে যায়। এখানে ক্লিক করে দেখেন এখানে ফরম্যাট একটা পিকচার টুলস ফরম্যাট একটা অপশন আছে, জাস্ট এখানে ফরম্যাটে ক্লিক করবেন। জাস্ট এখান থেকে চাইলে কালার গুলো দিতে পারবেন, এখান থেকে কালার গুলো দিতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের কালার আছে, এখানে দিতে পারবেন। তারপর কালার এখানে আছে, এটা কিরকম যার প্রয়োজন সুন্দর লাগছে সেরকম এখান থেকে দিতে পারবেন, তারপর এগুলো ডিজাইন, এগুলো হলো বর্ডার ডিজাইন, বর্ডার দিতে হবে কিরকম ডিজাইন করবেন সেটা। এখানে দেখেন ডিজাইন আছে, ডিজাইন এখান থেকে যেগুলো আছে সেগুলো এখান থেকে চাইলে আপনারা দিতে পারবেন। এখানে দেখেন বিভিন্ন ধরনের ডিজাইন আছে, জাস্ট আমি এটা দিলাম। এটা দেওয়ার পরে এখানে দেখেন পিকচার বর্ডারটা কালারটা দিতে পারবেন এখান থেকে। পিকচার বর্ডার এখানে দেখেন একটা কালার হয়ে গেছে। পিকচার ইফেক্ট এখানে শ্যাডো দিতে পারবেন। দেখেন এখানে শ্যাডো এখানে দিতে পারেন, শ্যাডো বিভিন্ন ধরনের এখানে শ্যাডো আছে, এখানেও আছে, এখানে আছে, এখানে আছে, বিভিন্ন ধরনের। এগুলো সবগুলো আপনারা একটা একটা করে দেখবেন কিরকম হচ্ছে, কিরকম হচ্ছে সেটা এখান থেকে সবকিছু এই পিকচার ইফেক্টের মধ্যে এগুলো সবগুলো দেখতে পারবেন। এখানে সবগুলো কাজের ক্ষেত্রে করে দেখবেন, আপনারা খুঁজে সবগুলো কোনটা কিরকম কাজ সেটা এখানে দেখাইবেন। আমি এগুলো দেখাতে চাইলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তাই আমি দেখাচ্ছি না। তো আপনারা, আমি মেইনটা বলে দিচ্ছি কিরকম দেখবেন সেটা। সেখানে সবগুলো শো করবে, এখানে দেখাচ্ছে কিরকম হবে সেটা এখানে দেখাচ্ছে, এখানে করতে পারবেন। তারপর একটা হলো গ্রুপ করবেন কিভাবে। জাস্ট আমি এটা আগের অবস্থান আমি ঠিক করে ফেলাম। এটাই এখানে আর একটা অপশন আছে গ্রুপ। এখানে এগুলো সবগুলো প্লেন টেক্সট, এগুলো হলো এই টেক্সটের পিছনে বা উপরে ঠগর নিয়ে যাওয়ার জন্য। জাস্ট এখানে প্লেন টেক্সটে ক্লিক করে সেন্ড টু ফন্ট এখানে উপরে আসবে, না হয় টেক্সটের নিচে, না হয় টেক্সটের উপরে, এভাবে শো করবে। জাস্ট এটাও দেখা দিই। এখান থেকে আমি এখানে জাহিদ কম্পিউটার বেসিক লার্নিং এটা দেখছি, এটা দেখার পর পিকচারের জন্য দেখা যাচ্ছে না, দেখেন এখানে দেখা যাচ্ছে না। জাস্ট এটা দেখা যাচ্ছে না, এটার জন্য কি করতে, আমি জাস্ট এটা সিলেক্ট করে এখান থেকে ফরম্যাটে যাব। ফরম্যাট থেকে এখানে ব্যাকগ্রাউন্ড এখান থেকে চ্যান্ড ব্যাক করে দিলে এটা অটোমেটিকলি পিছনে চলে যাবে। এটা এখান থেকে করতে হবে, ওয়েব টেক্সট থেকে করতে পারেন। টেক্সট যখন দেখা যাচ্ছে যখন এটা টেক্সটটা পিকচারের উপর উঠবে, তখন এটা করার জন্য জাস্ট এখানে ওয়েব টেক্সট যাবেন, তাই জাস্ট বিহাইন্ড টেক্সট করে দেবেন, তাহলে টেক্সটটা উপরে উঠে যাবে। দেখেন বিহাইন্ড টেক্সট যখন করে দিচ্ছি, এখানে দেখেন টেক্সটটা উপরে উঠে গেছে। এখন চাইলে এটা আপনি টেক্সটটা ডিজাইন করতে পারবেন, এখান থেকে ডিজাইন করতে পারবেন, বিভিন্ন ধরনের ডিজাইন এখান থেকে ডিজাইন করতে পারবেন, টেক্সটের উপরে থাকবে। এখান থেকে কি করবেন, জাস্ট পিকচার সিলেক্ট করে ফরম্যাটে ওয়েব টেক্সট থেকে বিহাইন্ড টেক্সট করে দিবেন, তাহলে টেক্সটটা উপরে উঠে যাবে। তারপর এখানে আরেকটা আছে গ্রুপ, আমি গ্রুপটা দেখা দিই। এখানে দেখেন গ্রুপ, জাস্ট গ্রুপে ক্লিক করার পর জাস্ট এখানে সাইজটা আপনি দিয়ে দিবেন, যতটুকু সাইজ আপনার প্রয়োজন জাস্ট ততটুকু এখান থেকে সাইজটা দিয়ে দিবেন। তো এখানে হোয়াইট হাইট এগুলো সবগুলো এখান থেকে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর জাস্ট এখান থেকে গ্রুপ করতে পারবেন, এবং গ্রুপ করে আপনি চাইলে এটা নিতে পারবেন, এভাবে নিতে পারেন। জাস্ট এন্টার ক্লিক করলে এটা গ্রুপ হয়ে যাবে। এভাবে চাইলে আপনারা চাইলে গ্রুপ A4 সাইজ, পাসপোর্ট সাইজ এখান থেকে নিতে পারবেন। জাস্ট এখানে ক্লিক করে আমি আবার গেলাম। আজকের ভিডিওটা এতটুকু। আসসালামু আলাইকুম সবাইকে।